কিরে বাজান তুই দি বইয়া রইছস রাইত না হয়ে গেল তুই না বাজারে যাওয়ার কথা কই বাজার তো করলি না কি হয়েছে কত মা আমি যে রিক্সাটা চালাইতাম মা এই রিক্সাটা গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে রিক্সাটা চাকা দুটাই ভাঙা গেছে এখন গ্যারেজ মালিক আমাকে কইছে এই রিক্সা সারানোর টাকা যদি আমি না দিই তাহলে নাকি আমার আর রিক্সা চালাতে দিব না বিশ্বাস করো মা আমার কাছে না একটা টাকাও নাই এই জন্যই বাজারের ব্যাগ নিয়ে বসে আছি বাজান আমি তোর মা মা সব বুঝে সন্তানের দুঃখ তুই এত কষ্ট পাইস না আমার কাছে একটা নাকের ফুল আছে তোর বাপে যখন বিয়ে করতে গেছিল তখন আমার এই ফুলটা দিছিল ওখানে তোর বাপে মরে গেছে আমি এই ফুল দিয়ে কি করব এটা নিয়ে তুই তোর রিক্সাটা ছুটাইয়া যাবা যান কষ্ট নিস না এটা দিয়ে বাজারও করতে পারবি রিক্সা ছুটাই মা তুমি আব্বার এই শেষ স্মৃতিটা আমারে দিয়ে দিলা আচ্ছা এটা দিয়ে আমি কি করব যে জায়গায় তোর বাপেই নাই আমি আর এই নাকের ফুল দিয়ে কি করব আমার সন্তানদের দিয়ে আমি যে শান্তিটা পাবো আল্লাহও খুশি হইব তোর বাপেও খুশি হইব যা যা আরে সাইফুল, তুমি তুমি ঢাকায় কি করো? তোমার না বিদেশে যাওয়ার কথা। হ কাকা আপনি যেটা শুনছেন এটা ঠিক আমার বিদেশে যাওয়ার কথা আছিল কিন্তু কাকা আমি যাইতে পারি নাই কারণ আমি যে কোম্পানির কাছে বিদেশে যাব বলে টাকা জমা দিছিলাম হ্যাঁ কোম্পানি পরে শুনতাছি নাকি ভুয়া তারপরে যেই লোকের মাধ্যমে গ্রাম থেকে আমি টাকা পয়সা জমি জরাত বিক্রি করে দিছিলাম সেই লোকও নাকি টাকা পয়সা নিয়ে ভাগছে এই জন্য আমি রে, এগুলো কি মানুষ নাকি? খুবই দুঃখের বিষয়। আশা করি কি ভাবতেছ তুমি কি গ্রামে চলে যাবা? আমার মনে হয় কি গ্রামে চলে যাওয়াটাই ভালো। কাকা এখন আমি কেমনে গ্রামে যাবো কন গ্রাম থেকে মানুষের কাছ থেকে বিদেশে যাওয়ার কথা কইয়া অনেকগুলান টাকা ঋণ করছি তারপরে যে মাঠান জমিগুলা না ছিল এগুলো সব বিক্রি করে দিছি এখন তো আমার গ্রামে যাওয়ার কোনো মুখ নাই আমার গ্রামে যাওয়ান আর হইব না কাকা চিন্তার বিষয়। এখন কি করবা ভাবছো কিছু? কাকা ঢাকায় আইসা মা বউ আর ছোট ভাইরে নিয়ে একটা ছোট বাসা নিছি কোনো কাম কাজ না পাইয়া এই যে রিক্সা চালাইতেছি কাকা আচ্ছা, গ্রামের জমি জিরে তো সবই বেঁচে দিছো শুনলাম, তো যে ভিটাটা বাবের ভিটাটাও কি বেঁচে দিছো না আছে? না না কাকা এই ভিটাটা মায় না বিক্রি করতে দেয় নাই আর আমারও ইচ্ছা ছিল না কারণ ওই ভিটার মধ্যে যে আমার আব্বার কবর দেওয়া আমি চাই না আমার মায়ে কোনো কষ্ট পাক এই জন্য আমি ভিটাটা নষ্ট করি নাই। শোনো সাহেব, তোমার যে ভিটাটা আছে সেই ভিটায় তুমি যাইতেও পারবা না, ভোগও করতে পারবা, তাহলে সেটা রাখলেই কি আর না রাখলেই কি? তুমি ওইটার দলিল আমার কাছে চাইনা দাও, আমি ওইটা বেচে কিছু টাকা পয়সা জোগাড় করে আমার যে লোক আছে বিদেশে লোক পাঠায়
তার দিয়ে তোমারে পাঠাই দিই, তোমারে একটা ভালো চাকরি দিয়ে দেবে দেশে। কিন্তু কাকা, বিদেশে যাওয়ানোর জন্য তো অনেক টাকা লাগবে। আমার যে ভিটা, এই ভিটা বিক্রি করলে তো এতগুলান টাকা হইব না কাকা। আরে হইব হইব, তুমি ভিটাটা বিক্রি করে অথবা ভিটার দলিলটা আমারে দিবা, বাকি কাজ আমি সারবো। আরে তোমারে তো আমি প্লেনে উঠাই দেবো না, তোমারে চিটাগাং নিয়ে জাহাজে উঠাই দেবো, এক রাতের মধ্যে তুমি বিদেশ চলে যাবে। কিন্তু কাকা, এইটা শুনছি তো এটা তো অবৈধ পথ। আহারে বাবা শোনো, তোমার যে টাকা তাতে তো ওই যে টিকিটও কিনা যাবে না, প্লেনের টিকিটও কিনা যাবে না, প্লেনেও যাওয়া যাবে না। হ্যাঁ, আমি যেটা তোমার কইলাম, যে বুদ্ধিটা দিলাম, সেটা মনোযোগ দিয়ে শুনে সেই অনুযায়ী কাম করতে হবে। আমার উপর বিশ্বাস রাখো। আরে তুমি আমার ছেলের বন্ধু, তার মানে আমারও ছেলে, তোমার ক্ষতি হোক এদিকে আমি চাবো বাবা? না, তা তো চাইবেন না। তাহলে কাকা, আমি মার সাথে একটু আলোচনা কইরা পরে আপনারে জানাই দিতেছি। মুরব্বীর সাথে আলোচনা করেই তো সব করতে হবে। এই দুনিয়া চলেই মুরব্বীদের দোয়ায়, বুঝো নাই? মার সাথে কথা বলে আমার সাথে কথা বলে, ঠিক আছে? আচ্ছা কাকা, তাহলে আমি জানাচ্ছি। মা, তোমার কাছে করে টাকা হইব? না রে বাজান, তুই টাকা দিয়ে কি করবি? টাকা দিয়ে কি করবো, এটা তোমার করে দিব? তুই এমনি কথা কইতেছিস কেন আমার সাথে? তো কেমনে কথা কম? আমি টাকা চাইলেই নাই, আর মিয়া ভাই টাকা না চাইতেই পায়। মিয়া ভাই যদি তোমার সব হয়, তাহলে আমার জন্ম দিয়েছিল কেন? জন্মের সময় গলা টিপা মাইরে ফেলাইতে পারলা না? সি বাজান, এমন কথা কইতে নেই। আমি যেমন তোরে ভালোবাসি, এমন তোর মিয়া ভাইরও ভালোবাসি। মায়ের কাছে সন্তানের ভালোবাসা ওজনে কম বেশি হয় না। হ মা হ, তাই যদি না হইব, মিয়া ভাইয়ের লেগা জমিটা হারাইলা, ঋণ হইয়া বিটা ছাড়া হইলা, আমারও বিটা ছাড়া করাইলা। এখন কি ঢাকায় এসে ভিক্ষা করো? সি বাজান, এমনি কইতে নাই। তোর মিয়া ভাই তোর অনেক ভালোবাসে। তোর মিয়া ভাই যদি এই কথাটা শুনে অনেক কষ্ট পাই। পারলে বিড়াটাও বিক্রি করে তোমার বড় পোলারে দিয়া দাও। গ্রামের মানুষ ঠিকই কইছিল, তোমার বড় পোলা আসলে একটা অপয়া। আল্লাহ নারাজ হইব এমন কথা কইলে। এমন বড় ভাই থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই শোনো না, শুনতাছি, কও। আমি না তোমার একটা জিনিসের কথা কম। কও তুমি আমার এটা কিনা দিবা? কি জিনিস? জিনিসটা অনেক দামি। আমি তোমার কিছু টাকা দিব, আর তুমি বাকিটা দিয়ে আমার কিনা দিবা। তুমি টাকা দিবা? তুমি টাকা কই পাইবা? আর আমি না হয় জিনিসটা কিনা দিলাম, তো জিনিসটা কি এটা তো কইবা? আমার একটা মোবাইল কিনা দিবা। আমার একটা মোবাইল লাগবো কি এর লেগা? আমাদের তো একখান মোবাইল আছেই। তোমার আব্বা আর মার লগে যদি কথা কন লাগে, আমার মোবাইল দিয়ে কথা কও। আমি কি কথা কনের লেগে মোবাইল চেতেছি নাকি? তাইলে শোনো, তুমি সারাদিন বাসায় থাকো না, তাছাড়া আশেপাশের কোনো মানুষ কারোর সাথে কথা কয় না। আমার একদম ভালো লাগে না বাড়িতে। তুমি আমার একটা দামি ফোন কিনা দিলে আমি ওই ফোনের মধ্যে ফেসবুক চালাম, আমারও সময়টা কাটবো, ভালো লাগবে। কি হলো, কও কিনা দিবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমারে কয়টা দিন সময় দাও। আমি টাকা জোগাড় কইরা তোমার একটা বড় দেখে মোবাইল কিনা দিব। তুমি যেদিন আমার মোবাইল কিনা দিবা ওই দিন তোমারে আমি একটা স্পেশাল রান্না করে খাওয়াবো। ভাবি সব আসছেন কেমন, শরীর টরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালোই আছে। যাক, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, জি। সময় পায় না। আর সাইফুলের তো সেদিন দেখা হলো। ওয়ালাইকুম আসসালাম। এটা কি বৌমা নাকি? জি। সাইফুলের বউ? হ্যাঁ। বাহ বাহ, বসো বৌমা, বসো বসো। বাহ, একদম বউ কিন্তু পরীর মতো পাইছেন ভাবি। দোয়া করে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দোয়া করবো। তো সাইফুল কই, ওরা দেখতেছি না। না ভাই সাহেব, সাইফুল তো সেই লোক সকালবেলায় রিক্সা নিয়ে গেছে, এখন আয়েনি। ও, কি বলেন খালাম্মা, সাইফুল ঢাকায় রিক্সা চালায়? ইস, কথাটা শুনে খুব কষ্ট লাগলো।
আব্বা, তুমি তো চাইলে সাইফুলটা একটা বিদেশে ভালো একটা কাজ দিতে পারো। ভাবি, এটা আমার ছেলে সবুজ, এই কয়দিন হলো বিদেশ থেকে আসছে আর কি। সাইফুলের সাথে আমার কথা হয়েছে, আমি ওরে বলছি যা হবার হয়ে গেছে, তুমি এক কাজ করো, তোমাদের যে ওই যে বাড়িতে যে ভিটাটা আছে ওইটা বিক্রি করে টাকা নিয়ে আসো, আমি তোমারে বিদেশে পাঠাই দিতেছি। সে বলল যে আম্মার সাথে কথা বলে পরামর্শ করে আপনারা জানাইতেছি চাচা। আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে ও আম্মার সাথে আপনারা এই কথাটা বলে নাই। তাইলে তো খুব ভালোই হয়। এই ব্যাপারে তো সাইফুল আমার লোকে কিছুই কয় নাই ভাইজান। ও মনে সময় হয় নাই। ও আচ্ছা। খালাম্মা, কোনো চিন্তা করবেন না, সাইফুল তো আমার বন্ধু মানুষ। আপনাদের যে কোনো সমস্যায় আমাকে কল করবেন। থাক থাক, আপনাদের কল করতে হবে না। ভাবি, আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, যে কোনো প্রয়োজনে আমি আপনাকে ফোন দিব। আমাদের তো মানে আমার কাছে কোনো মোবাইল নেই, আপনার বন্ধুর নাম্বারে ফোন দিলেই হলো। কি বলেন ভাবি, আপনার কাছে কোনো মোবাইল নেই? সাইফুল এত সুন্দরী একটা মেয়ে বিয়ে করেছে, কিন্তু তাকে একটা মোবাইল কিনে দেয়নি। কিছু চিন্তা করবেন না ভাবি, আমি আজকেই আপনার জন্য একটা বাজারের সব থেকে দামি ফোন কিনে দিব। কি বল আব্বা? হ্যাঁ হ্যাঁ, আসলে আসলে আমারই ভুল হয়েছে। নতুন বউ দেখলে বলছো খালি 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 হাতে আসছি। না 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 না, শোনো বাবা, আমার পক্ষ থেকে একটা ভালো শাড়ি কিনে এনে বৌমাকে উপহার দিবা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা আব্বা, আমি আজই তোমার পক্ষ থেকে শাড়ি আর আমার পক্ষ থেকে দামি মোবাইলটা গিফট করে দিই। গুড বাই, গুড বাই। আজকে তাহলে উঠি ভাবি, আবার আরেকদিন আসবো। আর সাইফুল আসলে আমার সাথে দেখা করতে হবে, যেভাবে পারি ওর একটা ভালো কাজের ব্যবস্থা করে দেবো। আসি কি তাহলে বাবা? আর সরি ভাবি, আমি কিন্তু আপনার গিফট নিয়ে কিছুক্ষণের মধ্যে হাজির হচ্ছি। না না ঠিক আছে, আমি আপনার বয়সে ছোটই হব, আমারে ভাবি না বলে সাথী বললেই হবে। চলো বাবা। আসি খালা। কি ব্যাপার, তুমি এত দামি শাড়ি, তারপর তোমার হাতে মোবাইল, এইগুলান তুমি কই পাইলা? কি সুন্দর লাগতেছে না আমারে? এখন কি আর আমার রিক্সাওয়ালার বউর মতো লাগে বলো? তা নয় বুঝলাম, কিন্তু এইগুলান তুমি কই পাইলা? আরে তোমার গ্রামের এক বন্ধু আইছিল, হ্যাঁ আমারে এই দামি মোবাইল আর এই দামি শাড়িটা গিফট করছে। আমার বন্ধু আইছিল গ্রামের তো কেডা? আরে তো বাজান, ওই যে তোর আলতাফ কাকা আর হেরপুলা আমাকে বাসায় আইছিল, বৌমার মুখ দেখে এই জিনিসগুলো দিয়ে গেছে। ও বাজান রে, তুই নাকি তোর আলতাফ কাকারে কইছস গ্রামের বিটারা নাকি বিক্রি করে তুই বিদেশ যাইতে চাইতেছস? মানে মা, আমি কাকারে কইছিলাম, কাকাই আমারে কইছিল যে ভিটাটা যদি তুমি বিক্রি করো তাহলে তুমি বিদেশে যাইতে পারবা। কিন্তু মা, আমি আর এখন বিদেশ যাইতে চাই না, কারণ এতগুলান জমি জমা আমি নষ্ট করছি একবার বিদেশে যাওয়ানোর জন্য। তারপরে গ্রামের মানুষে আমাদের কাছে অনেকগুলি টাকা পাই, আমি অনেক ঋণ হয়েছি মা। তো আমার খুব ইচ্ছা আছে বিদেশে যাওয়ানোর, কিন্তু দেখো এখন যদি আমি ভিটাটা বিক্রি কইরা বিদেশে যাই তাহলে আমার ছোট ভাইয়ের লগে আমার অন্যায় করা হইব মা। বাজান, তোর যেহেতু এত বিদেশে মন পড়ে রইছে, তুই বিদেশে গিয়া কামাই করে তোর ছোট ভাইরে কিছু একটা কইরা দে, সেও কামাই রোজগার করব। বাজান, আমি কই কি, তুই কালকে তোর কাকার বাড়িতে গিয়া বাড়ির দলিলটা নিয়ে দিয়া আয়। আচ্ছা মা, তাইলে তুমি যখন কইতাছো তাইলে আমি দিয়ে আসি। আচ্ছা। সাথী, ভাত দাও, খিদা লাগছে। আরে ভাত বাড়া আছে রান্নাঘরে, তুমি যাই খাই নাও হাত মুখে। বাজান, আমি তোর লাগে ভাত রেডি করি, তুই হাত মুখ দিয়ে আয়, ঠিক আছে? আচ্ছা মা, যাও।
ভাবি তোমার কাছে কিছু টাকা হইব? না রে ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই। ও মা কই? মা তো একটু ডাক্তারের কাছে গেছে, মনে হয় ওষুধ কিনতে। সাথী, এটা সাইফুলের ছোট ভাই না? ওনাকে তো ঠিক চিনলাম না। ধরো এই টাকাটা রাখো। আর আমি তোমার সাইফুল ভাইয়ের বন্ধু, এতদিন দেশের বাইরে ছিলাম, কদিন হলো দেশে ফিরেছি। আর তুমি তোমার ছোট ভাইয়েরই মতো, তাই বড় ভাই মনে করে যখন যা প্রয়োজন আমাকে নির্দ্বিধায় বলবে, সংকোচ করো না যেন। ওকে ভাইজান, ভাবি আমি গেলাম তাইলে। মায়ের কই আমার এতে রাইতেও। সাথী, যা বলছিলাম, এত সুন্দর দেখতে তুমি, তোমাকে দেখে মনেই হয় না তুমি বিবাহিত। কিভাবে হলো এত সুন্দর তুমি? এখন থেকে মডার্ন নায়িকাদের মতো ওয়েস্টার্ন ড্রেস পরবে, যাতে তোমাকে অনেক বেশি মানাবে। ওইসব ড্রেস পরতে আমারও ইচ্ছা করে, কিন্তু অত টাকা পয়সা তো নাই। আরে বাবা, তাহলে আমি আছি কেন? এইসব ড্রেস তোমাকে আমি কিনে দিব। সাইফুলের আগে যদি তোমার সাথে আমার দেখা হতো, তাহলে বিয়েটা তোমাকে আমিই করতাম, সাইফুল না। এত সুন্দর তুমি, আর কাজ করতে করতে হাতটা কি করে ফেলছো? তোমার সাথে কি সব কাজ যায় বলো? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার জন্য ওয়েট করছিলাম, আপনার আসার দেরিতে সাথে সাথে কথা বলছিলাম। তো আসি আন্টি, আজকে কোনো কিছু দরকার হলে আমাকে অবশ্যই জানাবেন, ফোন দিবেন। ঠিক আছে? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনছিস তো? হ্যাঁ কাকা। যাক, এটা কামের কাম করছিস। হ্যাঁ কাকা, হ্যাঁ। দলিল তো আপনারে দিলাম, এবার একটু যত তাড়াতাড়ি পারেন আমার একটা বিদেশে পাঠায় ভালো একটা কামের ব্যবস্থা করে দেন। ওরে সাইফুল, তুই এইটা নিয়ে আর চিন্তা করিস না। আমার কাছে যখন আইসে পড়ছিস, 7 দিনের ভিতরে আমার লোকজনের সাথে কথা কয়ে তোর পাঠানোর ব্যবস্থা করতেছি। যাক কাকা, আমি খুব খুশি হইলাম কাকা। কাকা আর একখান কথা আছিল। কাকা আপনি তো জানেন যে এই ঢাকা শহরে আপনি ছাড়া তো আমার কেউ নাই, আর আমি কাউরে চিনিও না। ওই আমার মা, ছোট ভাই আর বউ তো ঢাকায় থাকবো। তো আমি বিদেশে যাওয়ানোর পরে আপনার কাছে একটাই অনুরোধ, তাদের একটু খেয়াল রাখবেন কাকা। এই, এটা কেমন কথা কইলি? আমি খোঁজ খবর রাখবো না তো কে রাখবে? হ্যাঁ শোন, তুই আমার গ্রামের ছেলে, রক্তের কেউ না, কিন্তু আমি মনে করি তুই আমাদের রক্তে, আমার রক্তের, এই শরীরের রক্তের ছেলে তুই, বুঝছ না? যা করার আমি করবো, তুই এই নিয়ে ভাবিস না, চিন্তা করিস না। আমি খুব খুশি হইলাম কাকা, হ্যাঁ আমার বুকটা ভইরা গেছে কাকা। এখন শুধু আপনি আমারে যাওয়ানোর ব্যবস্থাটা কইরা দেন। কোনো চিন্তা করিস না, তুই তোর কাজে যা, আমি আমার কাজ করতেছি, 7 দিনের ভিতরে রেজাল্ট পাই যাবি, ঠিক আছে? ঠিক আছে কাকা, যা। আমি খুব খুশি হইলাম। তাইলে আমি এখন যাই কাকা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার সোনা বউয়ের কি সুন্দর চুল দিছে আল্লাহ। হইছে, এত ঢং করো না। আচ্ছা শোনো না, তোমার একটা কথা কই। কও, কও, কথাটা শুনবা। তোমার কোন কথা আছে কও, যেটা আমি শুনি না? তাইলে আমার কথা দাও, তুমি আমার ঘুরতে নিয়ে যাইবা। ঢাকায় হইলো কত দিন ধরে আইছি, কই আমার তো কোনো জায়গায় ঘুরতে নিয়ে গেল না। 2 দিন পর তুমি বিদেশ চলে যাবে, তখন আমি কোনো জায়গায় ঘুরতে পারবো? কও। ঠিক আছে, তোমার মনের মধ্যে যখন এত কষ্ট, তাইলে কালকে সকালে আমি তোমারে আমার রিক্সায় করে পুরা ঢাকা শহর ঘুরায় নিয়ে আসুন। খুশি হয়েছো? সত্যি? সত্যি। তুমি তো আমার সালমান শাহ। তুমি কি আমার জানো? কি? তুমি হইলে আমার শাবনূর, আমার লক্ষ্মী সোনা। দাও তোমারে বেনি গাইঠা দি।
সত্যি তো তুমি ঠিক কইছিলা, শাড়িতে তো তোমারে অনেক সুন্দর দেখায়। দেখছো, তোমার তো আমি আগেই কইছি এই শাড়িতে আমার অনেক ভালো লাগে। হ, আসলেই তোমার চমৎকার মানাইছে। তাহলে ওঠো, চলো তাড়াতাড়ি বের হয়ে যাও। ও তোরা রেডি? চল আমিও রেডি। আরে তুই রেডি মানে? ওই আমি তোর ভাবি রে নিয়া একটু ঘুরতে বের হইছি। আরে বাবা, সেটা শুনেই তো আসলাম। ভাবির সাথে ফোনে কথা হয়েছিল, ভাবি বললো যে তোরা ঘুরতে বের হবি। তো আমিও চলে আসলাম, চিন্তা করলাম এই সুযোগ তো আর মিস করা যায় না। কি ভাবি, খুশি হননি? খুশি হব না কেন? আপনার মতো মানুষ আমাদের পাশে গেলে আমরা তো খুশি। দেখলি তো। হ্যাঁ, তাইলে আর কি, তোমরা যখন সব কিছু ঠিকই করে রাখছো, তাইলে আমি কওনি কি আর না কওনি কি? তাহলে ওঠো বউ। সাথী, ও না মানে ভাবি। আচ্ছা, এই যে এই দিকটা দেখতেছো না, এই যে এই দিকটা, এই দিকে আমরা দুইটা বাড়ি কেনার প্ল্যান করতেছি। কি রে দোস্ত, শাড়িটা খুব সুন্দর লাগতেছে না ভাবিকে? তুই তো চাইলে এরকম একটা শাড়ি কিনেই দিতে পারিস ভাবিকে। টাকা পয়সা যদি লাগে তো আমাকে বলিস, যখন যা লাগবে আমাকে বলবি, আমি দিব, সমস্যা তো নাই। তুই তো আমার বন্ধুই মানুষ। একটু দেখে শুনে চালাস, আবার কোনো জায়গা লাগিয়ে টাগিয়ে দিস না। হ্যাঁ, তুমি একটু সাবধানে চালাও, দেখো আবার অ্যাক্সিডেন্ট করো না। আচ্ছা ঠিক আছে। মা, তুমি আবার কান্নাকাটি শুরু করছো। তুমি যদি এইভাবে কান্নাকাটি করো, আমি কি বিদেশে যে শান্তিতে থাকতে পারবো কও? না বাজান, আমি কান্দি না। তুমি ঠিকভাবে পৌঁছাও, এটি আমি দোয়া করি। তুমি কান্দো না, আমি ভুল দেখি তুমি কান্দো না। কাকারা আছে, সবুজ আছে, তোমাদের দেখা রাখবো। মা, তুমি যদি এইভাবে কান্না করো, আমি বিদেশে গিয়ে কি কামে মন দিতে পারবো কও? সাইবুল বাবাজি, সময় হয়ে গেছে, দেরি করা যাবে না, আমরা বেরিয়ে পড়ি। ভাইজান, আপনি ঠিকভাবে আমার পোলারে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েন। ভাবি, আমি যেখানে আছি আপনার কোনো চিন্তা নাই, আমি সব বুঝে শুনেই কাজ করতেছি। ও বিদেশে যাওয়া মাত্রই আপনাদের পরিবর্তন শুরু হবে, মানে আপনাদের হাতে টাকা পয়সা আসা শুরু করবে। শোনো, আমি তাহলে রওনা দিতেছি। তুমি মা আর ভাইয়ের দিকে একটু খেয়াল রাখো। আর শোনো, তোমার নিজের প্রতিও যত্ন নিও। আমার জন্য চিন্তা করো না, আমি বিদেশে পৌঁছানোর পরেই তোমার এক ফোন দিব না। তুমি কোনো চিন্তা করো না, আমি এদিকটা সামলাই নি। তুমিও নিজের যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। সাইবুল বাবাজি, টাইম হয়ে গেছে, আমাদের এখনই বের হতে হবে। ও হ্যাঁ, মা তাহলে আমি রওনা দিই। কাইন্দো না মা, কাইন্দো না, আমি পৌঁছাই তোমারে কল করুন, তুমি কাইন্দো না। সব পয়সা ভাইজান দেখ, আমি চলো। মা তাহলে থাকো, সাথী মার একটু দেখে রাখো, ঠিক আছে? সাবধানে থাকো, যখন যা লাগে তুমি কাকারে বললো। ভাবি, আসি, আচ্ছা। চলো।
তুমি তোমার সালমান শাহ। তুমি কি আমার জানো? কি? তুমি হইলে আমার শাবনূর। আমি তোর মা, মা সব বুঝে সন্তানের দুঃখ। কিরে সাইফুল ভাই, তোর মনটা এরকম খারাপ লাগতেছে? শরীর টরীর খারাপ নাকি? আমি দেশের থেকে 15 দিন হয়ে গেল এই বিদেশে আইছি। আমি কখনো আমার ছোট ভাইয়ের লগে, আমার মায়ের লগে, আমার বউয়ের লগে কোনো যোগাযোগ করতে পারি নাই। আমি খালি একটা জিনিসই চিন্তা করতেছি, আমার মায়ে না জানি সাইফুল সাইফুল বইলা পাগল হয়ে যাইতাছে। আমার তো হাতে কোনো টাকা পয়সা নাই। মাত্র 15 দিন হয়েছে আমি কামে আইছি। আবার 15 দিন যাইবো, তারপরে বেতন পামু, তারপরে মোবাইল কিনুম, সিম কিনুম। আমার মায়ের লগে আমার খুব কথা কইতে ইচ্ছা করতেছে ভাইজান। তুই কোনো টেনশন করিস না ভাই, আমি কালকা মোবাইলে সিম কিনা টাকা বইরা তোরে দিব, তুই যতক্ষণ ইচ্ছা কথা কইস। ভাই আমি খুব খুশি হইলাম। আমার ভাই এই ব্যবস্থাটা একটু কইরা দেন। আমি করে দিব। এইটা কি এর শব্দ? বন্ধু মনে হয় পুলিশ এসেছে, চল বাংকারে লুকায় দেয়। বাংকারের লুকামু কেন এ বন্ধু? আরে আমরা তো আইছি লুকায়া অবৈধ পথে। আমাকে যদি পুলিশ পায় 6 মাস জেলে রাখবো, নাহলে লাথি মেরা দেশে পাঠাই দিব। চল চল, কথা রাখবে, আমরা তাড়াতাড়ি কাইটা পড়ি। বৌমা, তুমি সাজগোজ করে এই অবেলা কই যাও? আমি সাজগোজ করে কই যেতেছি সেটা কি আপনার কোন লাগবো? আমি বাইরে যেতেছি। আর আপনার বলে তো বিদেশ গিয়ে দিব্যি খাইতেছে, ঘুরতেছে। আমরা যে না খাই আসি সে খোঁজ খবর রাখে? বাইরে যেতেছি, দেখি ভিক্ষা করে কোনো খাবার পাই কিনা আপনার। বৌমা, আমার পোলারে লইয়া এমনি কইও না। আমার পোলার নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সমস্যাটা কাইটা গেলে আমার সাইফুল ঠিকই আমাকে খোঁজ খবর নিব। দেখেন খোঁজ খবর নাই কিনা। আচ্ছা আমি এখন বাইরে যাই। বৌমা, ঘরে কোনো খাবার আছে? না, কোনো খাবার নাই। আপনার পোলায় যে বাজার করে দিছিল সেটা তো কবে শেষ। সবুজ ভাই ছিল, নাইলে তো আমাকে না খায় মরতেই তো। বৌমা, তোমার একটা কথা কই, হ্যাঁ, রাগ কইরো না। সবুজ ফুলারা ভালো, কিন্তু ওর সাথে যেভাবে মেলামেশা করতেছো, মানুষে দেখলে এটা কি কইব কও? মানুষে দেখলে কি করবো সেটা ভাবতেছেন, আর যখন না খায় থাকেন তখন আপনার মানুষগুলো কই যায়? তারপরও বৌমা, সমাজ বললে তো একটা কথা আছে, আর আমারও তেমন একটা পছন্দ না। আপনার পছন্দ না হলে চোখ দুটা বন্ধ রাখেন। আমারে ফ্রিতে জ্ঞান দিতে আসবেন না, কথাটা যেন মনে থাকে। হে আল্লাহ, আমার সাইফুল তুমি আল্লাহ ভালো রাখো। হ্যালো। কে? সাইফুল? মা, আমি সাইফুল মা। বাজান, তুই কেমন আছিস বাজান? মা আমি ভালো ভালো আছি মা, আমি ভালো আছি। আমি পৌঁছায় গেছি মা। তুই পৌঁছাই গেছস ঠিকঠাক করে বাবা? আমি খুব সুন্দর করে পৌঁছায় গেছিলাম। আমি আসলে এই 15 দিন তোমার ফোন দিতে পারি নাই, কারণ ওই যে আমার কাছে না মা বেতন পাইছিলাম না। পরে আমার এক বন্ধুই আমার এই ফোনটা দিছে, হ্যাঁ ফোন দিয়ে তোমারে ফোন দিছি। হ্যাঁ মা। ফয়সাল কেমন আছে মা? ফয়সাল ভালো আছে বাবা। আর সাথী? বৌমাও ভালো আছে, বাসার সবাই ভালো আছে। তুই কোনো টেনশন করিস না বাজা। হ্যাঁ, তোমার বৌমারে বইলো, ফয়সাল রে বইলো আমি এবারটা বেতন পাইলেই ফয়সাল রে টাকা পাঠামু। আচ্ছা বাজান, আমি কম মনে ফয়সাল রে। বাজান, তোর লাগে অনেক চিন্তা হয় আমার। না মা, তুমি চিন্তা করো না, আমি এই জায়গায় ভালো আছি মা। বাজান, তুই কি কাঁদতাছস? তোর কি কোনো কষ্ট হইতেছে? না মা, আমি কাঁদতেছি না মা, আমি ভালো আছি। তুমি শরীরের যত্ন নিও, খাওয়া দাওয়া করবা, বুঝছো? আচ্ছা বাজান,
আমি আমার শরীরের যত্ন নিব না, তুই তোর শরীরের প্রতি খেয়াল রাখিস। হ্যাঁ মা, ঠিক আছে, আমি আমার শরীরের যত্ন নিব নে। আমি সামনের মাসে ফোন কিনা তোমার সাথে তাইলে কথা বলুম নে। হ্যাঁ মা, আচ্ছা মা, আমার জন্য দোয়া করো। আচ্ছা বাজার। আচ্ছা মা, তাইলে তুমি রাখো। আচ্ছা মা। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি বললাম। ভাবি কিছু টাকা দাও তো, আমার কিছু জিনিস কিনে আছে। আমি টাকা কই পাবো? তোমার ভাই আমার যে টাকা দিছে আমি তো সব টাকা ব্যাংকে রেখেছি, আমার কাছে এখন কোনো টাকা নেই। আহা, তোমার কাছে নাই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। কত টাকা লাগবে তোমার? 10,000 টাকা। এই নাও 10,000 টাকা। আর আজ থেকে যখন তোমার যত টাকা লাগবে তুমি আমাকে বলবে, তোমার ভাবিকে নয়, ঠিক আছে? আরে তুমি ওরে এতগুলো টাকা দিয়ে দিলে? তো কি হয়েছে? তুমি জানো এই টাকা দিয়ে ও কি করবে? আরে বাবা, কেন জানবো না, নেশা করবে। আর আমি চাইও নেশা করুক। নেশা করলেই তো আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। লাইন ক্লিয়ার মানে? ঠিক বুঝলাম না। আসলে অনেকদিন যাবত একটা কথা তোমাকে বলবো বলে ভাবছিলাম, কিন্তু সাহস করে আসলে বলতে পারছিলাম না। কি কথা? সাথে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। না না, এটা কি করে হয়? কেন হবে না? না না, এটা কি করে হয়? আমি আপনার বন্ধুর বউ। তো তাতে কি হয়েছে? সাইফুল কি তোমার চাহিদা পূরণ করতে পারছে? তুমি কি সকলের সামনে সাইফুলকে স্বামী হিসেবে পরিচয় দিতে পারছো? সাইফুলের মতো একটা অশিক্ষিত গেও ছেলেকে তোমার মতো একটা সুন্দরী মেয়ের হাজবেন্ড হয়, সেটা ভাবতেই তোমার অবাক লাগে। তুমি চিন্তা করে দেখো, তুমি যেই জিনিসগুলো পছন্দ করো, তুমি যেটা চাইতে, সবকিছু তোমার আমি পূরণ করে দিয়েছি, তোমার মুখে হাসি ফুটিয়েছি। প্লিজ তুমি আমার ভালোবাসাটা ফিরিয়ে দিও না। কিন্তু এটা হয় না। কেন হয় না? তোমার মতো বিবাহিতা মেয়েকে যদি আমি নিজের মতো করে ভাবতে পারি, তুমি আমার মতো একটা স্মার্ট ছেলে, শিক্ষিত ছেলে পেয়ে তুমি আমাকে নিজের মতো করে ভাবতে পারছো না? তা না, আমারও তোমাকে পছন্দ হয়, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমারে বিয়ে না করা পর্যন্ত আমি কোনো খারাপ সম্পর্কে যাব না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকে আমি যেতে বলছি না, কিন্তু এখন আমি তোমাকে যেটা বলবো সেই কথা মতো চললে তোমার আর আমার সম্পর্কের মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সেটা কেমন? প্রথমে তোমার দেবরকে নেশা করিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিব, তারপর তুমি তোমার সুবিধা মতো শাশুড়িকে বাসা থেকে বের করে দিবে। সাইফুল যে টাকাগুলো তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছে, সেই টাকাগুলো সহ তুমি আর আমি সময় বুঝে এখান থেকে চলে যাব। দ্যাটস ইট। বাহ, দারুণ আইডিয়া। তাহলে সেই কথাটাই রইলো। এবার দেখো আমি কি করি, ঠিক আছে? বৌমা, এই সকাল সকাল ব্যাগ নিয়ে কাপড় চোপড় তুমি কই যাও? জানি না। জানি না মানে? তোমার কি সাইফুলের লগে কোনো ঝগড়াঝাটি হইছে? তোমার কতদিন ধরে কইছি সাইফুলের লগে আমার একটু কথা কয় দাও। আপনি আর আপনার পোলায় মন ভরে কথা কন, আমি যাইতেছি গে বাড়ি ছেড়ে। তুমি বৌমা, তুমি যাইতেছো গা মানে? কেন? এটা তোমার সংসার, তুমি ঘরের লক্ষ্মী, তুমি কেন যাইবা গা? কও কি হইছে? আপনি আপনার এই সংসার আর আপনার পোলা আমার সাথে যায় না। আমি এই সংসারে ঝাঁটা মেরা চলে যাইতেছি। বৌমা, বৌমা তুমি যাও না বৌমা, তোমার সংসারে না, তুমি যাও না বৌমা। বৌমা চলে গেল, কি হইল? আল্লাহ আল্লাহ, তুমি আমার সংসারটারে আল্লাহ, আমি সাইফুল কই, আমি জানি না। আল্লাহ তুমি তারে ভালো রেখো।
সাইফুল বাজান, মা তুই তুমি এই জায়গায় কেন? বাড়ি যা দেখি তালা মারা। তুমি কেন রাস্তায় রাস্তায় মা? বাজান, বৌমা বাড়ি ছেড়ে গেছে গা। তোর বাইরে পুলিশে ধরে নিছে গা মাদক মামলায়। আর আমি ক্ষুধার জ্বালায় পথে পথে ঘুরতেছি বাজান। মা সাথী কই? ও বাড়ি ছেড়ে গেছে গে সাথী, বৌমা নাই বাজান রে। খিদার জ্বালায় রাস্তায় মা রাস্তায়। তুমি আর কান্দো না, আমি তো আইসা গেছি, তোমার আর কোনো চিন্তা করুন লাগবো না। আমি যখন আইসা গেছি আমি তোমার পোলারে জেল থেকে বাইর করে নিয়ে আসুম। তুমি কান্দো না মা, কান্দো না। চলো মা, আমার সাথে চলো। চল বাজান, আল্লাহ। মা জানো, তোমার জন্য আবার একটা গাড়ির অর্ডার দিয়েছি। তুমি না বলেছিলে যে ওই যে গাড়ির মধ্যে কি যেন একটা টিক 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 শব্দ করে, তারপর তোমার মাজায় একটু ব্যথা লেগেছিল, তাই জন্য লেটেস্ট একটা গাড়ি আমার মায়ের জন্য। খুব ভালো করেছিস। আমিও চালাবো এটা। চালাস চালাস। এই দেখ তো কি এসছে। স্যার আমার নিচে দারুণ পাঠাইছে। আসা আসা আসা। ওই যে দারোয়ান পাঠাইছে কাজের জন্য লোক চাইছিলে না? ও হ্যাঁ, আমি দারুণ কইছিলাম কাজের বুয়া পাড়ারে দেখে। খালাম্মা আমার কামটা অনেক দরকার। আমি দারোয়ানটা অনেক রিকোয়েস্ট করে উপরে আইছি, আমার কামটা দেন। আচ্ছা, তো তুমি এত বড় ঘুমটা দিয়ে রাখলে কেমনে কাম করবা? ঘুমটাটা খুলো, তোমার নাম কি, কোথা থেকে আসো বিষয় আসছো এগুলো বলো। যে আমার নাম শাহ। বৌমা তুমি? ভাবি তুমি? তুমি এখানে? সাইফুল, আমি অনেক বড় পাপ করছি। আমি তোমার মতো স্বামী এমন সাজানো সংসার রেখা আমি আরেকটা পোলারে বিশ্বাস করছিলাম, কিন্তু ওই পোলাটাও আমার বিশ্বাসটারে ভাঙ্গা চুরা শেষ করে দিছে। সাইফুল, আমি পাপ করছি, আর আমি আমার পাপের অনেক বড় শাস্তি পাইছি। আর বিশ্বাস করো, আমি যদি জানতাম এই বাড়িটা তোমাদের, তাহলে আমি কোনোদিন আসতাম না। বাহ বাহ বাহ। আমি ঠিক এই দিনটার অপেক্ষায় ছিলাম। তোমার নাম যেমন সাথী না, আসলে তুমি সাথী না, তুমি মানুষের সংসার ধ্বংস করার একটা মেশিন। আমি যখন রাস্তায় রাস্তায় রিক্সা চালিয়েছি, আমি যখন কষ্ট করে বিদেশের মাটিতে টাকা অর্জন করেছি, তখন তুমি কি করেছো? আমার এই ভাইকে নেশাগ্রস্ত করিয়েছো, জেলে পাঠিয়েছো। আমার মাকে তুমি রাস্তায় বের করে দিয়ে ভিক্ষে করিয়েছিলে। এখন তোমার মুখে বাহ কি সুন্দর কথা। আমার ভুল হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে, এটা ভুল। সাথী, এটা ভুল না, এটা পাপ। আর তুমি যে পাপ করেছো না, সেই পাপের শাস্তি তুমি পাচ্ছ। মা, ওকে আমার সামনে থেকে বেরিয়ে যেতে বলো, আমার ওর মুখ দেখতে ইচ্ছা করছে না। আমি পাপ করছি, শুধু পাপ না, অনেক বড় পাপ করছি, আর আমার পাপের শাস্তি আমি প্রতিনিয়ত পাইছি। সাইফুল, মা, আমি আমার এই মুখ নিয়ে আর জীবনও আপনাদের সামনে আসবো না। বৌমা দাঁড়াও, তুমি যাবে না। মা, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, ওকে চলে যেতে বলো, ওকে চলে যেতে বলো মা। শোন বাবা, একটা মানুষ যখন মাপ চায় তখন আল্লাহ তারে ক্ষমা করে, আমাদেরও ক্ষমা করা উচিত। তুই এরকম করিস না বাবা। সাথী, দেখলে এই মানুষটারে বলে মা,
মা যে কত বড় জিনিস সেটা তোমার শেখা উচিত, কারণ তুমি একজন নারী। একটা সময় তুমি মা হবে, শুধুমাত্র মায়ের জন্য। মা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। তুমি আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মী হয়ে থাকবা। সাথে কত খারাপ